স্বামী আমার অনেক দূরে বিদেশে থাকে। রোজ রাতে ফোনে কথা হয়, কিন্তু ফোনের ওই গলা আর পাশে থাকা মানুষের উষ্ণতা এক না। একসময় যে হাসি আড্ডায় দিন কেটে যেত, এখন ঘরটা বড় ফাঁকা লাগে। সন্ধ্যা হলে বারান্দায় দাঁড়াই, পাড়ার ছেলেগুলা হাসাহাসি করে, খেলাধুলা করে। মাঝে মাঝে কেউ কেউ মজা করে বলে, ভাবি আজকে অনেক সুন্দর লাগতেছেন। আমি প্রথমে বিরক্ত হতাম, কিন্তু ধীরে ধীরে খেয়াল করলাম তাদের এই কথাগুলা আমার মুখে একটা ছোট্ট হাসি এনে দেয়। আমি জানি এভাবে ভালো লাগা ঠিক না, তবুও মনে হয় কেউ তো আমাকে খেয়াল করছে, কেউ তো বলছে আমি এখনও সুন্দর। এই কথাগুলো কেমন এক মধুর বিরক্তি হয়ে আসে, আবার মনেও একটা নরম ঢেউ তোলে। রাতের বেলা আয়নায় তাকালে নিজের চোখে দেখি সেই একই আমি, কিন্তু চোখে এখন অন্য রকম ঝিলিক। হয়তো ভালোবাসা না, হয়তো শুধু মন খারাপের একরকম ওষুধ। স্বামীকে আমি খুব ভালোবাসি, তবুও কখনো কখনো মনে হয় এই পাড়ার ছেলেগুলার মজার কথা, তাদের নির্দোষ টিজ, এই সবই আমার নিঃসঙ্গ জীবনের একটু রং, একটু মধুর বিরক্তি। দিনগুলো কেটে যাচ্ছিল ধীরে ধীরে, রোজ একই রুটিন, সকালে ঘরদোর, দুপুরে একটু বিশ্রাম, আর সন্ধ্যায় বারান্দায় বসে থাকা। পাড়ার ছেলেরা এখনও আগের মতোই মজা করে, হাসে, কখনো কখনো কথা বলে। কিন্তু একদিন হঠাৎ করে বুঝলাম আমি বদলে যাচ্ছি। ওদের হাসি ঠাট্টা আমার মনকে আর কাঁপায় না, বরং মনে হয় আমি আবার নিজের মতো হয়ে উঠছি। সেদিন বিকালে ফোনে রাশেদের সাথে কথা হচ্ছিল। সে বলল, শোনো, তোমার টিকিট কাটছি, এবার দেশে আসব মাসখানেকের জন্য। আমার বুকের ভেতর কেমন করে উঠল। 2 বছর পর এই খবর শুনে চোখ ভিজে গেল অজান্তেই। রাতটা আমি ঘুমাতে পারিনি। মনে পড়ছিল এই 2 বছরে আমি কতটা নিঃসঙ্গ ছিলাম, কতটা খালি মনে দিন কেটেছে। আর সেই ফাঁকা জায়গাটা কখনো কখনো ভরেছে পাড়ার ছেলেগুলার মধুর বিরক্তি দিয়ে। কিন্তু এখন মনে হয় ওগুলো আসলে আমার একাকিত্বের ওষুধ ছিল, ভালোবাসার বিকল্প না। আমার ভালো লাগা ছিল ক্ষণিকের, আসল শান্তিটা রাশেদের ভালোবাসাতেই লুকিয়ে আছে। যেদিন রাশেদ ফিরে এলো, আমি দরজার পাশে দাঁড়িয়েছিলাম। ওর চোখে তাকিয়ে মনে হলো এই চোখেই আমার পৃথিবী, এই মানুষটাতেই আমার ঘর। সেদিন থেকে আমি বারান্দায় দাঁড়াই, কিন্তু এখন পাড়ার হাসি ঠাট্টা শুনে শুধু মুচকি হাসি দিই, কারণ আমি জানি মধুর বিরক্তি কেটে গেছে, ফিরে এসেছে আমার সত্যিকারের ভালোবাসা। স্বামী আমার অনেক দূরে বিদেশে থাকে। রোজ রাতে ফোনে কথা হয়, কিন্তু ফোনের ওই গলা আর পাশে থাকা মানুষের উষ্ণতা এক না। একসময় যে হাসি আড্ডায় দিন কেটে যেত, এখন ঘরটা বড় ফাঁকা লাগে। সন্ধ্যা হলে বারান্দায় দাঁড়াই, পাড়ার ছেলেগুলা হাসাহাসি করে, খেলাধুলা করে। মাঝে মাঝে কেউ কেউ মজা করে বলে, ভাবি আজকে অনেক সুন্দর লাগতেছেন। আমি প্রথমে বিরক্ত হতাম, কিন্তু ধীরে ধীরে খেয়াল করলাম তাদের এই কথাগুলা আমার মুখে একটা ছোট্ট হাসি এনে দেয়।